যাই হোক, এখন আপনারা যারা আছেন বিএনপি করেন, বিএনপি ওয়ার্ডের কারা করেন আমি তো চিনি, আমি আপনার সন্তান, সেরাজও চেনে, নাসিরও চেনে, আমিও চিনি, আপনারা আমাকে চেনেন। সুতরাং এই নাইউরি ওয়ার্ডে কোনো বিচার খালিকে ঘুষ নামক অর্থ টাকা বন্ধ হয়ে যাবে কিয়ামত। দরবার করে কোনো ঘুষ, ওই যে ভোট বসা দাও, ওই যে 20,000 ভোটের খরচ 15,000 আর যে ক্ষতিগ্রস্ত চলে 7,000, ওই রাজনীতি চলবে না। সুতরাং আপনারা জানেন আমি ঘুষ খাই না, সুতরাং আমার কান্দের ভর করে এই ঘুষ খাওয়ার প্রধান এই নাইমুরির রুয়াপাড়া কোনো চলবে না। আমার একটা কথা, আপনারা সবাই ধৈর্য দেখবেন, ধৈর্যের সাথে আল্লাহ তাআলা থাকে। আমরা কিন্তু আন্দোলনে পারি নাই, আল্লাহ রাব্বুল আলামিন একটা সামান্য ব্যাপার নিয়ে কোটা আন্দোলন থেকে আজকে এমন একটা পতন সেখানে করা দিছে, যার জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া করা দরকার আমাদের সবাইকে। আপনারা সবাই কেউ কোনো বিচারিক হাতে তুলে নিন না। আমার অনুরোধ, কুত্তা কুকুরে আপনি কামড় দেয়, কুকুরের পায়ে কিন্তু কামড় দেওয়া যায় না। অগার যে পতন হয়েছে এর চেয়ে কি চান? ঠিক, এর চেয়ে কি চান? সুতরাং কারোর বাড়িতে আক্রমণ করবেন না, খারাপ কথা বলবেন না, ওরা এমনি শেষ। আর ইনশাল্লাহ আওয়ামী লীগের উত্তরণ করার লোক আর থাকবে না। আমি আপনাদের সবিনয় অনুরোধ করি, কেউ গোলমাল হয়তো হিংসা হিংসি এর ভিতরে দেন না। আমরা কিন্তু পারিনি আন্দোলন করে, সত্য কথা। আল্লাহ ঠিকই কিন্তু খুলে দেন, ওরা না আমরা কিন্তু পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার রহমত, তার কুদরত দিয়া কিন্তু আমাদের জয় করা দিচ্ছে। আমাদের প্রধান দরকার হইলে আমাদের ম্যাডাম অসুস্থ, জেলখানায়, সে বের হই, তারেক রহমান দেশে ফিরতেছে। সুতরাং আপনারা সব ধৈর্য ধরেন। ওই অমুক গাছ গোলমাল হচ্ছে, অমুকের ঘরে আগুন দলে অমুক ইউনিয়ন দিচ্ছে, আপনারা এগুলো করেন না ভাই। ঠিক, এই দিন এগুলো দিন না। সুতরাং আল্লাহ যদি বৈকল্প হয় তাহলে আবার আমাদের পতন হবে অবশ্যই। আওয়ামী লীগের বৈকল্প হয় কিন্তু এই পতন। সুতরাং আমরা কত ক্ষতিগ্রস্ত হয়েছি, কত রাত চড়ার ভিতর থাকছি। শোনেন একটা কথা বলি, এক পুরতলাতে বসে আছি, এই গেঞ্জি খুলে হাতে নিয়ে নাইট গার্ড করতেছে, ভাই গরুর হয় নাই, বললাম না হয় নাই, সুন্দর হয়ে গেল কালকে ঘটনা, তাড়াতাড়ি যান। বললাম হ্যাঁ তাহলে 6টা বাজে। আমি ঘেমে দেখেছি যে পুলিশ মারা গেছে, এই কেসে তো জেল হওয়া যাবে আমাদের। কি করা যায়, কি করা যায়? নাসির, সেরাজ, আমি আসামি এই দুটো হবেই নাই মনে থেকে, আর কেউ না হোক। আমি এই চিন্তা খুব মানে চিন্তিত যে কি হয়। যখন 12টার সময় ব্যাংক ফোন দিয়ে বললো ঢাকা থেকে, ওরা তো বিজিএমই বড় কর্মকর্তা, একদম আমার এই ব্যাপার হয়ে গেছে, তখন মানে একটু টেনশন মুক্ত হয়ে যায়। আপনারা কাছে আমরা সবিনয় অনুরোধ, কেউ বিচার হাতে তুলে নিয়েন না, কেউ কাউকে মারবার দেন না, কেউ কাউকে ঘর ভাঙচুর করেন না। বিএনপির কারা ক্ষতি করছে, বিএনপির বিরুদ্ধে কারা সালিশ করছে, সব আপনারা জানেন, আমিও জানি। আপনারা কি জানেন, আমার ভাই আমার সামনে এনে অপমান করছে, যা কথাবার্তা বলছে। আপনারা তো কেউ অপমানিত হন নাই, সে রাস্তা তার নিয়ে প্রতিবাদ করছে, নাসির প্রতিবাদ করছে। যাই হোক, আমি তো ধৈর্য ধরতে পারি, আপনারা পারবেন না কেন? ধৈর্যের সাথে আল্লাহ থাকে, আমরা পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দিয়ে আমাদের জয় করে দিচ্ছে। সুতরাং আপনারা সবাই ঠান্ডা থাকেন, মানে খেয়ালের বশীভূত হয়ে কোনো কাজ করেন না। আওয়ামী লীগ শেষ যে অত্যাচার করছে আমাদের প্রতি। আরে ভাই 15 রাত থাকি চোরার ভিতর, কালকে যখন পাড়া অন্য পাড়ায় যাই, আমার সাথে একটা লোক ছিল, আমি কাটতে যাই তৈরি পাইতেছি না, রাত 3:30 বাজে। আমি চিন্তা করলাম যে জেল তো অনিবার্য, যদি পতন না হয় জেল তো অনিবার্য হয়ে যাবে। তা কি করা ভাই, এই আমার জন্য তো নাসিরার সেরা জমইল, নাইমের গ্রামের থেকে দাম দেবেন। সুতরাং টেনশন ছিলাম খুব, আর শরীর আমার এতই হয়ে গেছে যে আমি যে 12টা 1টা দিকে আসবে আমার ছিল না।
তারপর যাই আসছি, আমরা কেউ অধৈর্য হইন না, কেউ গোলমাল ফাঁসাতে এরাইন না, এরা চলেন। সুতরাং আমাদের অনেক বিএনপি আছে, আওয়ামী লীগ নিয়ে বসে দরবার করছে, আর কয়েক আমি বিএনপি, আসসালামু আলাইকুম, আমি বিএনপি করি। আমরা ওগুলো চিনি, ওই বিএনপিকে আমরা চিনি। নাইমুল্লাহ পাড়া কেটে হাফ বিএনপি আর কেটে হাফ আওয়ামী লীগ, ওরা আমরা চিনি। সুতরাং যা চিকিৎসা করা দরকার আমরা দিতে আসতে পারবো ইনশাল্লাহ। আপনারা কেউ বিচার হাতে তুলে নিন না, বাড়াবাড়ি করেন না, গোলমাল করেন না। আমাদের নাইমুল্লাহ পাড়ার শান্তি থাকতে দেন। ওরা তো শেষ, জাগার ক্ষমতা নাই, তারা তো শেষ। সুতরাং আপনারা সবাই ধৈর্য নিয়ে আল্লাহর উপর কৃতজ্ঞতা স্বীকার করে আপনারা সবাই থাকেন। কেউ হয়তো ডাকাতে গোলমাল ফাটাতে দেন না, যে অন্য ইউনিয়নে কি হয়েছে, অন্য গ্রাম কি হয়েছে, ওই ব্যাপার নিয়ে আমার মধ্যে ঢুকাইন না। সুতরাং আওয়ামী লীগ আমরা কি কি করছে না করছে এটা আপনারাও জানেন, আমরাও জানি, আপনারাও জানেন। ওই নাসিরের টিনের বেড়া ভেঙে ফেলাইছিলেন বাইরিয়া। সুতরাং আপনারা কিরম নির্যাতিত, আমরা তো পুরোটাই কিন্তু ঘুম পাড়তে পারি নাই, আপনারা তো অনেকে তো ঘুম পাড়ছেন, আমরা তো ঘুমই বেরোতে পারিনি। তারপরেও চেষ্টা করছি বিভিন্ন পালে যোগাযোগ করে, টাকা দিয়া, পয়সা দিয়া, প্রশাসনে অন্তপক্ষে হালকা করিয়া, কিন্তু করছে আমাদের জন্য 2-3 দিন করছে আর কি প্রশাসনের লোক। এই যে আমার কিছুক্ষণ আগে ফোন দিচ্ছে। যাই হোক, আপনারা সবাই ধৈর্য ধরে থাকেন, আর উশৃঙ্খলার বিরুদ্ধে কিছু নাই। আর আমাদের সাথে তারা কি করছে ওটা আপনারাও জানেন, আমরাও জানি। সময় মতো এগুলো তো দেওয়া দেবে, হয়তো কোনো গোলমালে আপনারা যাবেন না, এই আশা রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।